মুসা নবী ডাক দিয়া কয় রব্বি আরিনি, ও রহমতের আল্লাহ একবার একটু আমাকে দেখা দাও। আল্লাহ বলেন লান তারানি, ও মুসা আমারে দেখতে পারবা না। মুসা নবী বারবার বলে রব্বি আরিনি, আল্লাহ বারবার বলেন লান তারানি। মুসা নবী বলেন আসো আমাকে একটু দেখা দাও। রবের নাম নাও, রবের নাম শুনি, রবের আওয়াজ শুনি, এত মজা এত মজা। আল্লাহ তাআলা মোহাব্বত, বান্দাকেই তো আল্লাহ মোহাব্বতের দরজা খুলে ডাকেন। ইব্রাহিম নবীর মেরাজ দিলেন আগুনের মধ্যে নিয়া। আগুন জ্বলতেছে কিন্তু ইব্রাহিম জ্বলে না, কারণ আমার মালিকের কুদরতের নজর পড়ে গেছে। ইউনুস আলাইহিস সালামের সাথে মেরাজ হয় মাছের পেটের মধ্যে দিয়া। ওই মাছের পেটে গিয়াও ইউনুস আমার আল্লাহকে ভুলেন না। ওই মাছের পেটের মধ্যে ইউনুস আমার আল্লাহকে ডাকতেছেন। আল্লাহ বলেন যে আমাকে ভুলে না, আমিও তাকে ভুলতে পারি না। আল্লাহ তাআলা মুসা নবীর সাথে কথা বললেন তুর পাহাড়ে, মেরাজ। আদম আলাইহিস সালামের সাথে মেরাজ আরাফার ময়দান। আর আপনার আমার নবীর সাথে মেরাজের চূড়ান্ত ঠিকানা দিলেন আরশে আজিম। সেই মেরাজ হলো রাতের বেলা না দিনে? রাতে। কেন? বন্ধুর সাথে বন্ধুর মোহাব্বতের আলাপটা তো রাতের অন্ধকারেই ভালো হয়। इश्क़े आशोलस्ते कोचो बरफरो हरचे जुज माशूक़े बाकी जुमलासो। আল্লাহ এজন্য নবীকে রাতের বেলা নিয়ে গেলেন, আর সে আজিমি নিয়ে কথা বলবেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায় বলে যাও আমার নবীকে সাজাইয়া নিয়ে আসো আমার বাড়ি আরশে আজিমে। জান্নাত থেকে একটা বোরাক নিয়ে যাও। জান্নাত থেকে একটা বোরাক সুন্দর করে সাজাইয়া রহমতের নবীর ঘরের দরজায় নিয়ে হাজির হয়ে যাও। হুয়া হুকুম জিবরাইল কো यूं शिताब बुराक एक जन्नत से कर इंतखाब सजा उसको ज़ेवर से तू ताबपा फिर उसको तू काबा में ले कर के जा। আল্লাহর অর্ডার হয়ে গেল। আমার রাসূলকে এখন কাছে বসায় কথা বলবেন। বোরাক নিয়ে জিবরাইল হাজির। রাতের বেলা, এমন রাত নবীও ঘুমায়। মক্কা নগরীর পাশে হাতিমে কাবা। জিবরাইল আমিন বোরাকটা বাইতুল্লাহর পাশে রাখিয়া এইবার তিনি চলে গেলেন আমার রাসূলকে ঘুম থেকে সজাগ করার জন্য। নবী ঘুমন্ত অবস্থায় আছেন, রাতের গভীর। নবী কোথায় ঘুমাচ্ছেন? এই ক্ষেত্রে তিনটা মতামত পাওয়া যায়। কেউ বলেন নবী হাতিমে কাবায় ঘুমাচ্ছেন, কেউ বলে নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান, কেউ বলেন নবী তার চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে ঘুমাচ্ছেন। তিনটাই সহিহ। উম্মে হানির ঘর হলো শিয়াবে আবু তালিবের মাঝখানে। জিবরাইল আমিন নবী তো ঘুমান। ঘরের উপর থেকে 7 ছিদ্র করে জিবরাইল ঢুকলেন। দরজা দিয়ে ঢুকছে না উপর দিয়া? 7 ছিদ্র করে মাঝখান দিয়া ঢুকলেন। জিবরাইল আমিনের 600 নূরের পাখা। রহমতের নবী ঘুমাচ্ছেন। এই মুহূর্তে কোনো আওয়াজ দেওয়া যাবে না। রহমতের নবী ঘুমান। হাত লাগানো যাবে না, মাথায় কোনো টাচ করা যাবে না। জিবরাইল 600 নূরের পাখা এক পাশে রেখে রহমতের নবীর কদম মোবারকের তলায় গিয়ে একটু পাখা লাগায় দিলেন।
কেউ বলেন জিব্বা লাগাইছেন। রহমতের নবী সজাগ হয়ে গেলেন, তাকায় দেখে জিবরাইল আমিন সামনে বসা। নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই রাত্রে কেন? আবার তাকায় দেখে উপর থেকে আলো দেখা যায়, ছিদ্র, দরজা আটকানো। বলে আপনি কি দরজা দিয়ে ঢুকেন না? কয় না। কোথার থেকে? বলে ছাদ ছিদ্র করে আসছে। উল্টা পথে কেন? কাজকে সব ব্যবহার উল্টাই হবে, সব উল্টা হবে। আপনার জন্য এক মহা সুসংবাদ নিয়ে আসছি। আমার আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন, এখনই রেডি হবে, আল্লাহর বাড়িতে যেতে হবে। কেমন মজা! এগুলো বুঝবে কে? বুঝবে কে? গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ বানাবার আগেই সিদ্ধান্ত নিলেন মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। মানুষের মতো দামি আর কোনো প্রাণী হবে না। সিদ্ধান্ত নিয়ে আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, এরপরে দুনিয়াতে পাঠালেন। পাঠানোর পর এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য দুইটা ব্যবস্থা দিলেন। যেই দুই ব্যবস্থা ধরে রাখলে মানুষ দুনিয়াতেও বাদশা হবে, কিয়ামতেও বাদশার হালাতে জান্নাতে যাবে। দুই ব্যবস্থার এক ব্যবস্থার নাম ব্যক্তি, আল্লাহর নির্দিষ্ট করা বান্দা। দ্বিতীয় হলো আল্লাহর দেয়া কিতাব। আল্লাহ যত ব্যক্তি পাঠাইছেন মানুষকে শান্তির ঠিকানা বুঝায় দেওয়ার জন্য, এই ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রহমাতুল লিল আলামিন। আর আল্লাহ যত কিতাব দিয়েছেন, এই কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। রহমতের নবী এবং কোরআন। দুনিয়ার মধ্যে যত ব্যক্তি শ্রেষ্ঠ হলেন রহমাতুল লিল আলামিন। আর দুনিয়াতে যত কিতাব আছে, শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আমার রহমতের নবী কোন কোন কারণে শ্রেষ্ঠ? শুধু আয়াতগুলো যদি তেলাওয়াত করি ঘন্টাকে ঘন্টা চলে যাবে। আমার নবী যে শ্রেষ্ঠত্বের আয়াত আল্লাহ দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজিকে আল্লাহ কাউসার দান করেছেন, শ্রেষ্ঠত্বের একটা কারণ। নবীজিকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন, তার আর এক কারণ আর এক আয়াতে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী শ্রেষ্ঠ কেন? তার আর এক কারণ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রহমতের নবী শ্রেষ্ঠ হওয়ার আরো কারণ, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। রহমতের নবীর শ্রেষ্ঠ হওয়ার আরো কারণ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রহমতের নবী শ্রেষ্ঠ হওয়ার আরো কারণ, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ আমার নবীকে যত কারণে শ্রেষ্ঠ বানাইছেন, এর মধ্যে একটা কারণ হলো আমার তেলাওয়াতকৃত আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সমষ্টি কথা হলো মেরাজ দিয়ে আল্লাহ আমার রাসূলকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। বর্তমান আরবি মাস রজব, এর পরের মাস শাবান, এর পরের মাস রমাজান। ধৈর্য ধরলে আমি ধারাবাহিক আলোচনা করবো, আর উঠা বসা করলে লাইন কাইটে দিয়া দোয়া করে দিব। ধারাবাহিক আলোচনা করলে একটু সময়ের দরকার। আরবি মাস এগুলো মুমিন হিসাবে মনে রাখা ওয়াজিবে কিফায়া।
আমরা আরবি মাসের নাম মনে রাখবো দূরের কথা, বাংলা মাসের নামই মনে রাখি না। যেই বাংলার জন্য জীবন দিল কত যুবক, বরং সেই দিনটাকেও স্মরণ করে ইংরেজিতে 21শে ফেব্রুয়ারি। আমরা কি তোমায় ভুলতে পারি? 21শে ফেব্রুয়ারি এই ইংলিশ নামটা উচ্চারিত হওয়ার জন্য ওরা জীবন দেয়নি, বাংলা ভাষা ঠিক রাখার জন্য দিয়েছে। যাই হোক, আরবি মাসের নাম মনে রাখা উচিত, তবে আমাদের মাঝে একেবারে যে মনে রাখে না তা না। কিছু কিছু মাসের নাম আমাদের বাংলাদেশি জাতিরা মনে রাখে, যেই মাসে খাওন পাওয়া যায়, খাওন আছে। যেমন শবে বরাত কোন মাসে আসবে এটা গণনা করে হিসাব করে বের করেছে, ওদিন তবারক। মিলাদুন নবীর মাস, খাওন আছে। রজব মাস বড় দামি এবং খুবই সম্মানিত এক মাস। সূরা তাহা আল্লাহ ওখানে উল্লেখ করেন, আল্লাহ নিজে সিদ্ধান্ত করেছেন বছরে মাস হবে 12টা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন গণনার আকারে মাস হবে 12টা। কিয়ামত পর্যন্ত কয় মাসে এক বছর? কোন বছর 13 মাসে হবে না, 11 মাসে হবে না। কয় মাস? 12 মাস। আরবি 12 মাসের প্রথম মাস হলো মুহররম। কোন মাস? আল্লাহ বলেন এই 12 মাসের মধ্যে আমি আল্লাহ 4 মাস রাখলাম সর্বোৎকৃষ্ট সম্মানিত। এই 4 মাস হলো 12 মাসের মধ্যে বড় দামি। অন্য মাসের তুলনায় মাসটাও দামি, অন্য মাসও দামি, তবে একটু এটার আলাদা মর্যাদা। আল্লাহ কয় যে 4 মাস দামি। এই সিদ্ধান্তটা কবে করেছি? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যেদিন সৃষ্টি করেছি ওদিন সিদ্ধান্ত নিছি বছরে মাস হবে 12টা, এবং এর মধ্যে 4 মাস হবে দামি। 3 মাস লাগাতার লাগানো। মুহররম হইল বছরের প্রথম মাস আরবি, এর পরের মাস এর আগের মাস না, হজের মাস, হজের আগের মাস, হজের পরের মাস। আর এই রজব মাসটা একটু আলাদা, জিলকাদা, জুলহিজ্জা, মুহররম। হজের মাস হলো জিলহজ, এর পরের মাস থেকেই বছর শুরু আরবি। আর ওই হজের মাসের আগের মাস, আর এই রজব শাবানের আগে, এই 4 মাস আল্লাহ এটা লৌহে মাহফুজে লিখে ফেলেছেন কুদরতের কলম দ্বারা আসমান জমিন সৃষ্টির দিন। সেই সম্মানিত মাসের এক মাস রজব। মেরাজের কারণে এ মাসের সম্মান না, বরং মেরাজ আলাদা, এ মাস আলাদা। আমরা তো রজবে মেরাজের ঘটনা বয়ান করি, মসজিদে মসজিদে বয়ান হয়েছে 2-3 দিন আগে, জুমায় বয়ান হয়েছে। মূলত উলামায়ে কেরাম, ঐতিহাসিকগণ বিশ্লেষণ করে বলেছেন রসুলের মেরাজ হয়েছে এটা সত্য, তবে রজবে হয়েছে এর কোনো গ্যারান্টি নেই। কেউ বলেন রসুলের মেরাজ হয়েছে রমাজানে, কেউ বলেন রসুলের মেরাজ হয়েছে মুহররম মাসে, কেউ বলেন জিলকাদা হজের আগের মাসে। মোটমাট কথা হলো মেরাজ হয়েছে এটা সত্য। এখন প্রশ্ন হলো মেরাজটা কি স্বপ্ন যোগে হলো না সশরীরে হলো? এ নিয়ে অনেক মতানৈক্য। এখনো বহু নাস্তিকরা রসুলের মেরাজ মেনে নিতে পারে না, বলে স্বপ্ন যোগে হয়েছে। ইসলামী শরিয়া এবং কোরআন হাদিস প্রমাণ করে মেরাজ হয়েছে সশরীরে। এখন কথা হলো মেরাজ হলো কেন? প্রশ্ন খেয়াল করবেন, মেরাজ হলো কেন? এবং এই মেরাজ হলো রাতের বেলা না দিনে? দিনে না হয়ে রাতে হলো কেন? এবং মেরাজটা শুরু হয়েছে বাইতুল্লাহ থেকে, বাইতুল মাকদিস, ওখান থেকে মেরাজ শুরু। আল্লাহ বাইতুল্লাহ থেকে ডাইরেক্ট আল্লাহর বাড়ি নিতে পারতেন না, বাইতুল মাকদিস নিলেন কেন? কথা বুঝে আসছে? এরপরে আসেন আয়াতের বিশ্লেষণ।
আয়াতে ঢুকার আগে এই কথাগুলো খেয়াল করি। পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সকলের মেরাজ হয়েছে। মুসা নবীর মেরাজ জমিনে, ঈসা নবীর মেরাজ হয়েছে জমিনে, ইব্রাহিম নবীর মেরাজ জমিনে, সব নবীর মেরাজ জমিনে। আর একমাত্র রহমতের নবীর মেরাজ হলো আরশে আজিমে। ব্যবধান আছে না নাই? সব নবীদের মেরাজ জমিনে, রহমতের নবীর মেরাজ কেন আরশে আজিমে হলো? প্রশ্ন আছে না নাই? ভালো করে খেয়াল করেন। সব নবীদের সীমানা জমিনের মাঝে, আর আমার নবীর নবুয়তের সীমানা শুধু জমিন না, আরশে আজিম পর্যন্ত। মেম্বার সাহেব চেয়ারম্যানের ইউনিয়নের খবর নেওয়ার দায়িত্ব তার না, তার দায়িত্ব ওয়ার্ডের মানুষের খবর নিবে আর ঘুরবে। চেয়ারম্যান সাহেব ইউনিয়নে ঘুরবেন আর খবর নিবেন, এমপির আসনে যাবেন না। এমপি সাহেব তার আসনের মানুষের খোঁজ খবর নিবেন, সরকারের ভূমিকা নিবেন না। কথা ঠিক না? মুসা নবীর যতটুকু সীমানা, অতটুকুর জন্যই তিনি খোঁজ খবর নিবেন তার নবুয়তের সীমানা। ইব্রাহিম নবীর নবুয়তের সীমানা জমিনের যতটুকু দিয়েছে অতটুকু নিবেন। আর আপনার আমার রহমতের নবী, আল্লাহ তাকে নবুয়তের সীমানা দিয়েছেন দো জাহান সহ। রহমতের নবীর নবুয়তের সীমানা শুধু জমিনে না, কারণ আমার নবী শুধু জমিনের নবী না, কুল মাখলুকতের নবী। তাহলে জমিন দেখানো হয়ে গেছে, নবীর যে নবুয়তের সীমানা আর উপরে আছে এটা দেখাতে হবে না। এজন্য আল্লাহ তাকে উপরে নিছেন, ইনভাইট করেছেন, দাওয়াত দিয়েছেন। নাম্বার 2, সব নবীদের মেরাজ হলো ইমতিহান, আর আপনার আমার রহমতের নবীর মেরাজ হলো ইনআম। সব নবীদের মেরাজ হলো পরীক্ষা, আর আপনার আমার রহমতের নবীর মেরাজ হলো একমাত্র পুরস্কার। সব নবীর মেরাজ পরীক্ষা, আমার রসুলের মেরাজ পুরস্কার। পরীক্ষা ছাড়া পুরস্কার পায়নি। কথা বলেন না কেন? নবীরে যদি পুরস্কার দিতে আরশে আজিমে নেয় তো পরীক্ষা হইল কই? সব নবীর পরীক্ষা। মেরাজ মানে পরীক্ষা। এবং মেরাজের স্থান আদম আলাইহিস সালামের মেরাজ আরাফাতের ময়দানে, মুসা নবীর মেরাজ তুর পাহাড়ের চূড়ায়, ইব্রাহিম তার মেরাজ হলো আগুনের ভেতরে। আরে মেরাজ মানে উপরে উঠা। মেরাজ মানে কি? খেয়াল করেন, খেয়াল করেন। বয়ান ইচ্ছা করে করা যায় না, চুম্বুকে চুম্বুক টানলে না কাজ হয়। কথা ঠিক না? আল্লাহ কথা বের করে দেন, মুখস্থ করে বলা যায় না। আপনাদের দিলের আকর্ষণ, মহাব্বত কথা বের করবে। মানে এলেমের মাস্তানি চলে না তো এ জায়গায়। বহু আলেম মাইকের সামনে বসলে কথা বলা যায় না, পারে না। বড় আলেম, আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ তাকে দিয়ে সে কাজ নিবেন। সে মাইকের সামনে কথা না বললে কি হবে? গোটা দুনিয়াতে বক্তা তৈরি করার ফ্যাক্টরিতে তারা বসে আছে। আমাদের এলেম শিখাইছেন না? এই যে আমার উস্তাদ বয়ান করলেন মাগরিবের এশার আগে। এজন্য খেয়াল করেন, অনেকের কাছে ভালো লাগে না, না? হ্যাঁ, এই বয়ান এক জায়গায় করছিলাম প্রায় 2.5 ঘন্টার বেশি। ভালো করে খেয়াল করেন, ইব্রাহিম নবীর মেরাজ আগুনের ভেতরে। কেমনে হয়েছে? কাহিনীতে ঢুকলে আর সম্ভব? এ রাত শেষ হয়ে যাবে। আগুনের মধ্যে কেমনে মেরাজ হয়েছে? ও মেরাজ মানে কি? উপরে উঠা। এই উপরে উঠা একটা হলো জাহেরি আর একটা হলো বাতিনি।
একটা কি আর একটা কি বাতিনি। মেরাজের মূল থিম, মূল টার্গেট রবের সাথে তাআল্লুক আর মাআল্লাহ তৈরি করা। খুব খেয়াল করি ভাইরা আমার, বয়ান করতে দিতে হবে, নাইলে তো পারবো না আগাইতে। খেয়াল করেন, মেরাজ, উরুজ, ঊর্ধ্বে গমন, উপরের দিকে উঠা। মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই উপরে উঠা এটা দুই ভাবে। একটা হলো একজনের সিঁড়ি বেয়ে হেঁটে হেঁটে দোতলায় উঠছে, এটাও কি উপরে উঠা। আর এই উঠা হলো মর্যাদার লাইনে উপরে উঠা, মর্যাদার লাইনে উপরে উঠা। মর্যাদা দিবেন আমার আল্লাহ, এটা একটা উপরে উঠা মর্যাদার লাইনে, একটা জাহিরি আর একটা বাতিনি। রহমতের নবী আমার দোনো লাইনেই আগায়া যাইতেছে। একটা উপরে উঠা মর্যাদা, বেয়াদবি ক্ষমা চাই, বুঝাবার জন্য বলছি। আমি স্টেজে বসা, আপনারা কোথায় বসা? নিচে বসা। আমি যে উপরে উঠলাম এটা কি এমনিই না কোনো সম্মানের কারণে? বলেন, এটা সম্মান না অসম্মান? এটা জাহিরি না বাতিনি? জাহিরি। সম্মানের সাথে উপরে উঠা, তুলনামূলক, এটা জাহিরি। আর একটা হলো বাতিনি। একই জায়গায় বসছেন আবু বকর, ওমর, ওসমান, আলী, রহমতের নবীও। দস্তারখানে খানা চলছে, একই সাথে বসা, উপরে নিচে নাই। মর্যাদা কার বেশি? কঠিন কঠিন। এটা তো বাতিনি মর্যাদা, রসুল দোনোটা পেয়েছেন। আর মুসা নবীর মর্যাদা জাহিরি ভাবে মেরাজ হয় না, নামাজে কি হয়? মুমিনের মেরাজ নামাজ। বড় কঠিন হালাত। আল্লাহ বান্দার সাথে মেরাজে কথা বলবেন, রহমতের নবীর সাথে তো কথা হয়, কিন্তু আল্লাহ চাইতেছেন মোহাব্বত যখন বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে, তখন মোহাব্বতের আশিক আর মাশুক চায় কাছাকাছি হয়ে কথা বলবেন, কাছাকাছি হয়ে কথা বলবেন। দূরে দূরে কয়দিন। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, সব নবী রাসূল আল্লাহর বন্ধু। আপনার আমার নবীও আল্লাহর বন্ধু, তবে ব্যবধান সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। কেমন কথা, বড় কঠিন হালাত। রবের সাথে মেরাজ হবে মানে কাছে নিয়ে কথা বলবেন, গোপনে। আল্লাহর নবী মুসা দৌড়ায় তুর পাহাড়ে মালিকের সাথে কথা বলবে। কথা যত বলে মায়া তত বাড়ে, মোহাব্বত বাড়ে। মুসা নবী তুর পাহাড়ে গেলেন আগুন আনার জন্য। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে সফুরা, মুসা নবীর প্রথম বিবি, পেটে বাচ্চা, যাওয়ার পথে মিশরে আগুনের দরকার। তুর পাহাড়ের কিনারায় গেলেন, নির্দিষ্ট জায়গায় কদম রাখলেন। হঠাৎ করে একটা আওয়াজ, ইয়া মুসা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এই মুসা, জুতা খোল। কই কদম রাখছো? জুতা খোল। এটা তুরে সিনা, বড় পবিত্র জায়গা। মুসা নবী বলেন, মানুষে যদি আওয়াজ দিত, হয়তো ডান না হয় বাম না হয় সামন না হয় পিছন, কিন্তু আমারে যে জুতা খুলার আওয়াজ দিল, চতুর্মুখী একটা আওয়াজ পাইলাম। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি?
আবার গাইবি আওয়াজ, আনা রব্বুক, আমি তোমার রব। মুসা নবী কয় আমি যত আগাই আগুন তত পেছনে যায়। এবার কথা বলতেছি, প্রশ্ন করতেছি, জবাব পাইতেছি পর্দার আড়াল থেকে কথা। যত কথা বাড়ে মোহাব্বত বাড়ে, মোহাব্বত বাড়ে, মোহাব্বত বাড়ে। এত পরিমাণ মোহাব্বত বেড়ে গেল, কই বিবি, কই সন্তান, কই ভাই, কোনো খবর নাই। এখন তো এমন ভাবে মোহাব্বতের বন্ধনে আবদ্ধ, স্ত্রীর চিন্তা নাই, ঘরের চিন্তা নাই, ভাইয়ের চিন্তা নাই, দলের চিন্তা নাই। এখন একটাই অন্তরে, আমার রব, আমার রবের আমি কাছে পেয়ে গেলাম, কথা পাইতেছি। এখন আর বাড়ির চিন্তা নাই, কেমনে রবেরে দেখবে। হঠাৎ মায়া অন্তরে এমন ইশক আর মুহাব্বত, মুসা নবী ডাক দিয়া কয় রব্বি আরিনি, ও রহমতের আল্লাহ একবার একটু আমাকে দেখা দাও। আল্লাহ বলেন লান তারানি, ও মুসা বারে দেখতে পারবা না। মুসা নবী বারবার বলে রব্বি আরিনি, আল্লাহ বারবার বলেন লান তারানি। মুসা নবী বলেন আসো আমাকে একটু দেখা দাও। রবের নাম নাও, রবের নাম শুনি, রবের আওয়াজ শুনি, এত মজা, এত মজা। আল্লাহ তাআলা মোহাব্বত, বান্দাকেই তো আল্লাহ মোহাব্বতের দরজা খুলে ডাকেন। ইব্রাহিম নবীর মেরাজ দিলেন আগুনের মধ্যে নিয়া। আগুন জ্বলতেছে কিন্তু ইব্রাহিম জ্বলে না, কারণ আমার মালিকের কুদরতের নজর পড়ে গেছে। ইউনুস আলাইহিস সালামের সাথে মেরাজ হয় মাছের পেটের মধ্যে নিয়া। ওই মাছের পেটে গিয়াও ইউনুস আমার আল্লাহকে ভুলেন না। ওই মাছের পেটের মধ্যে ইউনুস আমার আল্লাহকে ডাকতেছেন। আল্লাহ বলেন যে আমাকে ভুলে না, আমিও তাকে ভুলতে পারি না। আল্লাহ তাআলা মুসা নবীর সাথে কথা বললেন তুর পাহাড়ে, মেরাজ। আদম আলাইহিস সালামের সাথে মেরাজ আরাফার ময়দান। আর আপনার আমার নবীর সাথে মেরাজের চূড়ান্ত ঠিকানা দিলেন আরশে আজিম। সেই মেরাজ হলো রাতের বেলা না দিনে? রাতে। কেন? বন্ধুর সাথে বন্ধুর মোহাব্বতের আলাপটা তো রাতের অন্ধকারেই ভালো হয়। ইশকে আশালাস্তে কোচো বরফরু হরচে জুজ মাশুকে বাকি জুমলাসু। আল্লাহ এজন্য নবীকে রাতের বেলা নিয়ে গেলেন, আর সে আজিমে নিয়ে কথা বলবেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায় বলে যাও আমার নবীকে সাজাইয়া নিয়ে আসো আমার বাড়ি আরশে আজিমে। জান্নাত থেকে একটা বোরাক নিয়ে যাও, জান্নাত থেকে একটা বোরাক সুন্দর করে সাজাইয়া রহমতের নবীর ঘরের দরজায় নিয়ে হাজির হয়ে যাও। হোয়া হুকুম জিবরাইল কো ইউশতাব बुराक एक जन्नत से कर इंतखाब सजा उसको ज़ेवर से तू ताबपा फिर उसको तू काबा में ले कर के जा। আল্লাহর অর্ডার হয়ে গেল, আমার রসুলকে এখন কাছে বসায় কথা বলবেন। বোরাক নিয়ে জিবরাইল হাজির। রাতের বেলা এমন রাত নবীও ঘুমায়। মক্কা নগরীর পাশে হাতিমে কাবা। জিবরাইল আমিন বোরাকটা বাইতুল্লাহর পাশে রাখিয়া এইবার তিনি চলে গেলেন আমার রসুলকে ঘুম থেকে সজাগ করার জন্য। নবী ঘুমন্ত অবস্থায় আছেন, রাতের গভীর। নবী কোথায় ঘুমাচ্ছেন? এই ক্ষেত্রে তিনটা মতামত পাওয়া যায়। কেউ বলেন নবী হাতিমে কাবায় ঘুমাচ্ছেন, কেউ বলে নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান, কেউ বলেন নবী তার চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে ঘুমাচ্ছেন। তিনটাই সহি। উম্মে হানির ঘর হলো শিয়াবে আবু তালিবের মাঝখানে,
জিবরাইল আমিন নবী তো ঘুমান, ঘরের উপর থেকে 7 ছিদ্র করে জিবরাইল ঢুকলেন। দরজা দিয়ে ঢুকছে না উপর দিয়া? 7 ছিদ্র করে মাঝখান দিয়া ঢুকলেন। জিবরাইল আমিনের 600 নূরের পাখা, রহমতের নবী ঘুমাচ্ছেন। এই মুহূর্তে কোনো আওয়াজ দেওয়া যাবে না, রহমতের নবী ঘুমান। হাত লাগানো যাবে না, মাথায় কোনো টাচ করা যাবে না। জিবরাইল 600 নূরের পাখা এক পাশে রেখে রহমতের নবীর কদম মোবারকের তলায় গিয়ে একটু পাখা লাগায় দিলেন। কেউ বলেন জিব্বা লাগাইছেন। রহমতের নবী সজাগ হয়ে গেলেন, তাকায় দেখে জিবরাইল আমিন সামনে বসা। নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই রাত্রে কেন? আবার তাকায় দেখে উপর থেকে আলো দেখা যায়, ছিদ্র, দরজা আটকানো। বলে আপনি কি দরজা দিয়ে ঢুকেন না? কয় না। কোথার থেকে? বলে 7 ছিদ্র করে আসছে। উল্টা পথে কেন? কাছে সব ব্যবহার উল্টাই হবে, সব উল্টা হবে। আপনার জন্য এক মহা সুসংবাদ নিয়ে আসছি। আমার আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন, এখনই রেডি হবে, আল্লাহর বাড়িতে যেতে হবে। কেমন মজা! এগুলো বুঝবে কে? বুঝবে কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটির পরবর্তী অংশ দেখতে চাইলে কমেন্ট করুন, আমরা পরবর্তী অংশ পরবর্তীতে আপলোড করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। পরবর্তীতে ভিডিওতে দেখা হবে।